দানব আর মানব গেছে ব্রহ্মার কাছে আশীর্বাদ নিতে। কারা গেছে? দানব এবং মানব। ব্রহ্মাজি আশীর্বাদ দিন, প্রণাম করলো, দুজনেই প্রণাম করলো, আশীর্বাদ চাইল। দানবকে বলল তুমি সেই, মানবকেও বলল তুমি সেই। দুজনেই চলে আসলো আশীর্বাদ নিয়ে, ভাবতে শুরু করলো। দানব ভাবতে শুরু করলো, মানবও ভাবতে শুরু করলো। ব্রহ্মাজির কাছে গেলাম, ব্রহ্মাজির কাছে আশীর্বাদ চাইতে গেলাম, আমরা প্রণাম করলাম, আমাদের বললেন তুমিও সেই। ব্যাপারটা কি? মানব চিন্তা করছে আমি সেই, মানে কি আমি আমি এই আমি সেইটা কি এই শরীর? আমি কি এই শরীর? না, শরীর শরীর হতে পারে, শরীর হতে পারে, না না শরীর তো হবে না, আমি তো জন্মেছিলাম, আমি তো আবার মরে যাব, শরীরটা হবে না। কনফিউজ কে? মানব। মানব গেল আবার ব্রহ্মার কাছে কদিন পরে, ব্রহ্মাকে বলল আমি কি শরীর? তখন ব্রহ্মা আবার একই বলল তুমি সেই। মানব ফিরে আসলো, ফিরে এসে আবার বলল, ভাবতে শুরু করলো। ব্রহ্মাজি বললেন আমি সেই। আমি যখন বললাম আমি কি শরীর, ব্রহ্মাজি কিছু হ্যাঁ বললেন না, না বললেন না, শুধু বললেন তুমি সেই। তাহলে এটা বোঝা গেল যে আমি শরীর না। কারণ আমি যদি শরীর, আমি যদি শরীর, যেহেতু আমি বলেছি, যদি এটা ঠিক হতো তাহলে তো ব্রহ্মাজি বলতো ইয়েস। ব্রহ্মাজি কিছু বলল না, তুমি সেই। এবং আমি বুঝতে পারছি আমার বিচারটা আগে ঠিক। কি ঠিক? আমি তো শরীর তো চলে যাবে, শরীরটা কোথায় চলে যাবে? যেখান থেকে আনা হয়েছে। শরীরটা কোথা থেকে আনা হয়েছে? প্রকৃতি থেকে আনা হয়েছে। নেচার থেকে শরীর তৈরি হয়, এই পঞ্চভূতের শরীর। কি কি জিনিস তৈরি হয়? 5টি এলিমেন্ট। কে কে বলতে পারবে 5টি এলিমেন্ট কে কে? ক্ষিতি, অপর, তেজ, মরুভূমি। সহজ বাংলায় বলি, আকাশ, জল, বায়ু, মাটি, অগ্নি। এই দিয়ে শরীরে আমার আগুন, ভিতরে আগুন আছে। কারণ যখন জ্বর ওঠে তখন কিন্তু খুব টেম্পারেচার হাই হয়ে যায়। আমার ভিতরেও স্পেস আছে, আকাশ আছে। আকাশ শুধু আকাশে নেই, আমরা আকাশ শুধু ওখানে দেখি। আমার ভিতরে আকাশ আছে। আমার যদি মুখে যদি একদম একটা বোটা রসগোল্লা যদি ঢুকে দিত তাহলে আমি কথা বলতে পারতাম না, আমরা জানি। স্পেসের জন্য কথা বলতে পারছি। আমি যদি বেশি খেয়ে ফেলি আমি মরে যাবো, কিন্তু কেন? হজমের জায়গা নেই। এটা যে হজম করবে শরীরটা, হজমের জায়গা নেই। তাহলে এটা বোঝা গেল বায়ু আছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছি। পঞ্চতত্ত্ব, ইয়েস, পঞ্চতত্ত্ব। তাহলে 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। আগুন আছে, বায়ু আছে, মাটিও আছে শরীরের মধ্যে। এই 5টা দিয়ে তৈরি। তাহলে শরীরটা আমি নই, শরীরটা আমি ধার করেছি। কোথার থেকে ধার করেছি? প্রকৃতির থেকে। আমি এখানে সত্যজিতের কাছে ধার নিলাম 500 টাকা, আমাকে তো ফিরিয়ে দিতে হবে, আজ না হয় কাল ফিরিয়ে দিতে হবে। কেন? আমি ধার করেছি, একটা সময়ের জন্য ধার করেছি। তো আমরা শরীরটাকে ধার করেছি প্রকৃতির থেকে, তো আমাকে তো ফিরিয়ে দিতে হবে। তাহলে শরীর নই। কে বিচার করছে? মানব। তাহলে আমি কি মন? মন, হ্যাঁ, মন হতে পারে, মন হতে পারে, মন হতে পারে। শরীর না তো মন। আমি তো মন দিয়ে চিন্তা করি। আমি তো ওনার কাছে গেছি আশীর্বাদ পাওয়ার জন্য, এটা তো মনেই উঠেছে। না না, এটা মনে তো না। মনে উঠেছে যদিও, কিন্তু মন তো আবার চেঞ্জ হয়ে যায় না। যাবো কি যাবো না, দোদুল্যমান স্থিতি। যাবো কোনো একটা কর্ম যদি ইচ্ছা হয়, যেমন এখানে অনেকে সেশনে জয়েন করেছে, জয়েন করার আগে না আজকে থাক। সব সময় একটা চিন্তার অপোজিট একটা চিন্তা উঠবেই।
সব সময়, সবার ক্ষেত্রে। যারা এনলাইটেড না, যারা রিয়েলাইজ সোল না, তাদের ছাড়া সবাই আসবে। যতক্ষণ আমার মন আছে, সংকল্প বিকল্প। তাহলে মন না তো, কিন্তু তো আমি মনের মাধ্যমে তো গেছি। এসব নিয়ে চিন্তা হচ্ছে। কে চিন্তা করছে? মানব। মানব আবার ভাবলো, না আমার কোশ্চেনটা আমি শরীর না বুঝলাম, কিন্তু মন কি না আমি তো ঠিক বুঝি না। মন তো হতেও পারে, আবার নাও হতে পারে। আবার যাব, কোথায় যাব? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে যাব। এদিকে কিন্তু দানবের কাছেও সে একই উপদেশ পেয়েছিল, তুমি সেই। দানব শুরু করে দিল ব্যায়াম। আয়নার সামনে দাঁড়ালো, তো আয়না তখন ছিল কিনা জানি না, দেখছে যে বা জলের সামনে দাঁড়াতে পারে। আরে আমার তো হেভি শরীর, মাসেল কিলে, এই মাসেলটা কম আছে, আর একটু বাড়াই। দামাদুম বুকডন করা শুরু করে দিল। দানব খাওয়া দাওয়া, হিজিবিজি খাওয়া দাওয়া শুরু করলো, মানে পৌষ্টিক খাওয়া। দানবের বুদ্ধি, ও ভেবে নিচ্ছে শরীর। ও দিনে রাতে ডায়েট করে চলছে, আর এক্সারসাইজ করে চলছে, লাফালাফি করে চলছে। দানবের মধ্যে কোশ্চেন আসেনি, দানব আর যায়নি। মানব কিন্তু গেল। মানব গেছে প্রথম শরীর নিয়ে, প্রশ্ন করলো শরীরটাকে, তার মধ্যে বিচার করলো। কিন্তু সে কিন্তু প্রথমেই মানে কনক্লুশন আসেনি, বিচার করেছে। বিচার করে দেখলো শরীরটা নেই। শরীরটা নিয়ে আমরা যেটা একটু আগে পঞ্চতত্ত্বের এক্সাম্পল দিলাম, এটা আমরা ধার করেছি। উদ্ধার করা জিনিস আমাকে রিপে করতে হবে। কোথায় গেল এবার? মন নিয়ে গেল। ব্রহ্মাজিকে বলল, ব্রহ্মাজি আমি কি মন? তুমি সেই। ফিরে আসলো। তাহলে তো আমি মন না। কেন? ব্রহ্মাজি তো বলতে পারতো হ্যাঁ তুমি মন, খালি বললো তুমি সেই। তাহলে আমি শরীর না, আমি তাহলে মন না। হ্যাঁ কনফার্ম, মন তো চেঞ্জিং হচ্ছে, স্টেবল না। এই মুহূর্তে একটা বলছি, এই মুহূর্তে পরক্ষণে আরেকটা কিছু করছে। মনের দ্বারা আমি পরেশান। মনটা যে ডিস্টার্ব করছে, এটা তো আমি এক্সপিরিয়েন্স করছি। মনটা যে ডিস্টারবেন্স হচ্ছে, এটা তো আমি এক্সপিরিয়েন্স করছি, মানে আমি অনুভব করছি। তাহলে আমি মন না, তাহলে আমি কি বুদ্ধি? আবার বিচার করলো। বুদ্ধি তো তাহলে ঠিকই তো ডিসিশন দেয়। বুদ্ধি তাহলে বুদ্ধি হবে। না যাওয়াটা দরকার, না ক্লাসটা শোনার দরকার, না আশ্রমে যাব না, আশ্রমে যাব। বিকল্প বলছে মন, যাব না। বিকল্প মানে এটা পুরনো সংস্কার। নতুন সংস্কার বলবে যাব। বিকল্প বলছে না আমার এখন দায়িত্ব আছে, আমার সংসার বড়, আমার সংসারই বড় ধর্ম। অনেক ধরনের আধ্যাত্মিক যুক্তিও নিবে। কেন? আপনাকে সারপ্রেস করবে। আপনার মধ্যে ভালো চিন্তাও আসছে, এটাকে দমাবে। না ভাই সংসারী, ঠাকুর বলছেন সংসারী ভক্তরা বীর ভক্ত। আর বীর ভক্ত কখন বলছে? যে লড়বে। নাই লড়লো, খালি আমি ট্যাগটা নিয়ে নিলাম বীর ভক্ত, তাহলে কি হবে? তো ওইটা আমি ট্যাগটা নিয়ে নিলাম, ঠাকুরের ট্যাগটা নিয়ে নিলাম, বীর ভক্ত, আমার যাওয়া দরকার নেই। কিন্তু এখানে লড়ার ব্যাপার আছে। সে তাহলে বুদ্ধি ডিসিশন তো দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে ভুল দিচ্ছে, জানতে পারছে বুদ্ধি ভুল দিচ্ছে। তাহলে কি হলো? বুদ্ধি না। তাহলে আমি আবার চাই। গেল, জিজ্ঞেস করলো, ব্রহ্মাজি আমি কি? আমি কি শরীর? আমি কি মন? আমি কি বুদ্ধি? ব্রহ্মাজি বলল, তুমিই সেই। মানব চলে আসলো। তাহলে বুদ্ধি না, কনফার্ম। কেন? ব্রহ্মা তাই বলতো। এদিকে কিন্তু দানব কিন্তু লাফালাফি করে পাচ্ছে, বুক ডাউন, পিটি, দৌড়, সব যত মানে শরীর। কারণ ওর কাছে ও উত্তর পেয়ে গেছে আমি শরীর। ব্রহ্মাজি ওকে শরীর হিসাবে তাহলে বলছে, এবং ও আর কিছু তার মধ্যে যুক্তিতর্ক আসেনি। মানব কিন্তু চিন্তা করে চলছে, এবং গভীর চিন্তায় এবং ধ্যান ধারণা নিয়ে ডেভেলপ করতে শুরু করেছেন। মানব অনেক দিন ব্রহ্মার কাছে যাচ্ছে না। অনেক দিন, অনেক সময় পার হওয়ার পর মানব গেল, গিয়ে কিছুই কোশ্চেন করলো না, শুধুমাত্র একটা প্রণাম করলো। ব্রহ্মাজি বুঝে গেল যে সে কে জেনে গেছে। মানবও বুঝে গেল যে আমি উত্তর পেয়ে গেছি, গিয়ে যে আমি সেই আত্মা, চিদানন্দ রূপ শিবম শিবম। এখন দানবের ব্যাপারটা কি? দানবের মধ্যেও সেটা কি ছিল না?
ছিল। দানব মানে দানবীয় ভাব, মানে দানব বিষয় নিয়ে যারা বেশি মক্ত তারা দানব, যাদের মধ্যে রিজনিং ব্যাপারটা নেই, যাদের মধ্যে কোশ্চেন ওঠে না, যাদের মধ্যে চিন্তা ওঠে না, তাদের কাছে কিছু কিছু শব্দ দিয়ে ধরে নেয়, শব্দ দিয়ে ওই যে যেমন ঠাকুর বলছেন বীর ভক্ত, সংসারীরাই সবকিছু। আরে ওটা নিয়ে চিন্তা তো করবে, চিন্তা করছে না। তো দানব দানবের জায়গাতে পড়ে রয়েছে, ও আর যায়নি, ও ব্যায়াম করতে সকাল সন্ধ্যা ব্যায়াম করে, ত্রিসন্ধ্যা জপ আর ত্রিসন্ধ্যা ব্যায়াম করছে। মানব কিন্তু বুঝলো যে ইয়েস আমি শিব স্বরূপ, আমি ব্রহ্মস্বরূপ, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু বুঝে নেই। প্রথম অবস্থায় কিন্তু সে বিচার করেছে, বিচার করে করে কিন্তু একটা একটা করে কাটতে শুরু করছে। আমি শরীর নই, পেঁয়াজের যেমন বাকল উঠালো, তারপরে আরেকটা বাকল উঠালো, তারপরে আরো বাকল উঠে, এইভাবে বাকলগুলি উঠাচ্ছে। করতে করতে নেক্সট টাইম যখন শেষের দিকে আর কোনো কোশ্চেন আসেনি, কেন সে উত্তর পেয়ে গেছে। তুমি সেই যে বলছে, ব্রহ্মা যে বলছে, ওটার উত্তর পেয়ে গেছে। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমি সেই আত্মা, আমি সেই ভগবান, আমি সেই ঈশ্বর, আমি সেই ব্রহ্ম। দানব জড়। তাহলে আমাদের মধ্যে কিন্তু দানব আছে, মানব আছে, কিন্তু দুটোই আছে। কিন্তু কোনটা আমি করব, কোনটাকে আমি বেশি ইন্ধন দিব। যদি দানব হয়ে যায় তাহলে কিন্তু আমার মধ্যে চিন্তা উঠবেই না, আমার মধ্যে প্রবৃত্তি জাগবেই না, আমার মধ্যে এটা নিয়ে আরো ভাবার ব্যাপার যে এটা করবোই না, কেন আমি দানব। দানব ভাবটা আমার মধ্যে আসছে। বিষয়ে মেজেছু মাঞ্জা কর্কশ হয়ে যাচ্ছে, কর্কশ হয়েছে দড়ি, একদম বিষয় সংসারে নিয়ে আমি বেশি মশগুল হয়ে আছি। তাহলে বোঝা গেল সবই এখানে গল্পটার মাধ্যম দিয়ে মানব এবং দানব দুজনকে উপদেশ দিয়েছে। যেমন ব্রহ্মা উপদেশ দিয়েছে, যেন তাহলে এখানে একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্রহ্মা যখন উপদেশ দিয়েছে তাহলে কিন্তু সবাই বুঝতে পারে বলে দিয়েছেন, তার কাছে দানব মানব কিছু নয়। যেমন রামকৃষ্ণদেব বলছে তোমাদের চৈতন্য হোক, এটা কিন্তু আজও কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু আমি তো এটা বুঝতে, চৈতন্য কি হোক, মহারাজ চৈতন্য, আমি গেলাম অত কল্পতরু দিবস গেলাম, আমিও তো ঠাকুর জন্মদিনে গেলাম, বা আমি কোনো অন্য মহাপুরুষের জন্মদিনে গেলাম, প্রসাদ খেয়ে চলে আসলাম। তাদের যে কি প্রসাদ দিতে চাইছে, কি আপনাকে পাইতে সাহায্য করছে, ওটা নিয়ে কিন্তু আমি ভাবছি না। কেন আমরা দানবীয় ভাবে ঘিরে আছি।